আজকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পূর্বস্থলী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য, পাশাপাশি কিডরজন স্কুলের ওনার শেখ রাকিবুর রহমান, সে আমাদের রবিবারে যে সংস্থার আত্মপ্রকাশ ছিল সেখানে সে উপস্থিত থাকতে পারেনি বিশেষ গুরুত্বপূর্ণ কাজের কারণে। তো সেই জায়গা থেকে তার উপলব্ধিটা এটাই হয়েছে যে আমি তো থাকতে পারিনি, আজকে আমাকে ফোন করে এবং বলে যে আমি রক্ত দিতে চাই। এখন তো পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড ব্যাঙ্কই রক্ত শূন্যতা চলছে, বিশেষ করে থ্যালাসেমিয়া যে পেশেন্ট রয়েছে তাদের এবং অন্যান্য পেশেন্ট যাদের রক্ত লাগে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে মানবতার টানে পূর্বস্থলী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য, সে ছুটে এসেছে। তার এই প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। সাধুবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান। তো আপনারা ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা চলছে, সেই রক্ত শূন্যতা কাটিয়ে আসার জন্যে আমি পূর্বস্থলী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কামাল উদ্দিন শেখ আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনারা ছোট ছোট করে ক্যাম্প করুন, 2-4 জন করে ব্লাড ব্যাংকে আসুন। আপনার নিকটবর্তী যে ব্লাড ব্যাংক, সেইখানে ব্লাড ব্যাংকে এসে এই গ্রীষ্মকালীন যে রক্ত শূন্যতা চলছে, আমরা সেই শূন্যতাটাকে কাটিয়ে উঠুন। কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শুরু হয়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা ভোট নিয়ে ব্যস্ত। কারণ ভোট আমাদের কাছে শুধু ভোট নয়, ভোট আমাদের কাছে একটা উৎসব। সেই গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হয়েছে। স্বাভাবিকভাবেই ক্যাম্পগুলো, রাজনৈতিক দলগুলো এখন ক্যাম্প করা থেকে বিরত আছে। তারা এখন আদর্শ আচরণবিধি থাকার কারণে তাদের ব্যানারে, তারা রাজনৈতিক ব্যানারে ক্যাম্প করাও সম্ভব নয়। তো এই ঘাটতি পূরণ করার জন্যে আপনারা সশরীরে ব্লাড ব্যাংকে আসুন, সরাসরি আপনারা ছোট ছোট করে ক্যাম্প করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী। সেখানে বড় করে ক্যাম্প করতে হবে তার কোনো মানে নেই, 30-40 জনেরও ক্যাম্প করা যায়। যাই হোক, আমাদের এই যে আমার ভাই, আমার পাড়ার ছেলে শেখ রাকিবুর রহমান, কিডরজন স্কুলের ওনার, তার অনুভূতির কথাটা আমরা জেনে নেব। খুব ভালো লাগছে এই ব্লাড ডোনেট করে। অবশ্যই অলমাইটি গডের কাছে একটা বড় নিয়ামত যে রক্ত সুস্থ মানুষরাই দেয় আর অসুস্থ মানুষ হয় গ্রহীতা। সেই জন্য আমাদের প্রত্যেকটা সুস্থ মানুষকে উচিত এই ব্লাড ডোনেটের কাজের মাধ্যমে নিজের কর্মটাকে আরও তুলে ধরা। আর অবশ্যই অসহায়তারা অবশ্যই এটাই সুবিধা পাবে। বেশি কিছু নয়, খুবই ভালো লাগছে ব্লাড ডোনেট করে। আচ্ছা, এখন আমাদের ব্লাড ব্যাংকের সক্রিয় কর্মী নিত্যানন্দ দা, তাদের ব্লাড ব্যাংকের কি পরিস্থিতি এই নিয়ে কিছু বলবে? দাদা কিছু বল। এখন গ্রীষ্মকালে রক্তের সংকট চলছে চারিদিকে, দেখলেই বোঝা যাবে। তাই ছোট ছোট করে ব্লাড ব্যাংকে রক্ত দেওয়া গেলে অসুস্থ রোগীরা বেঁচে ফিরবে। থ্যালাসেমিয়া, ক্যান্সার পেশেন্ট ছুটছে গরমে, ছোট ছোট করে 2-1 জন রক্ত দেয় নাউজে। এই বার্তা দিতে চাই, আপনার এই গ্রীষ্মকালীন সংকটে রক্তের অকাল চলছে, তাই ছোট ছোট করে 10-5 জন করে রক্ত দিলে সংকটটা একটু দূর হবে, অসুস্থ রোগীরা তাদের রক্তটা পাবে। আরেকটা ব্যাপার একটু খোলা দরকার। আচ্ছা, আরেকটা বার্তা দিতে চাই যে আমরা 12 তারিখে আমাদের পূর্বস্থলী থানার মাঠে একটা ক্যাম্প করেছি, সেটা কানলা ব্লাড ব্যাংকে দেওয়া হয়েছে। তো কানলা ব্লাড ব্যাংকে দেওয়া হয়েছে, আমরা তো কানলা, নবদ্বীপ, কাটোয়া অন্যভাবে দেখি না, সব ব্লাড ব্যাংকের সাথেই আমাদের সম্পর্ক রয়েছে। তো নবদ্বীপ ব্লাড ব্যাংক আমাদের কাছে একটা ক্যাম্প চেয়েছিল। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সেই ক্যাম্পটা আমরা ভোটের আগে আমাদের যেহেতু 29 এপ্রিল ভোট রয়েছে, ভোটের আগে আমরা ক্যাম্পটা দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।